দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে মস্তিষ্কের টিউমারজনিত রোগে ভুগছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। গত বছরের 5 আগস্ট লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় 1 বছর চিকিৎসার পর গতকাল রাতে নাকি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন ইলিয়াস কাঞ্চন। এদিকে ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর শুনে হাসপাতালে দৌড়ে গেলেন নায়িকা অপু বিশ্বাস। হাসপাতালে গিয়ে কেঁদে কেঁদে একই বললেন তিনি, দেখলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে তো আপনারা সবাই চেনেন। 1956 সালের 24 ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ইলিয়াস কাঞ্চনের বাবা ছিলেন হাজী আব্দুল আলী এবং মা ছিলেন শরুফা খাতুন। কৈশোর থেকেই অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা ছিল তার। 1977 সালে কিংবদন্তি নির্মাতা সুভাষ দত্তের বসুন্ধরা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আবির্ভাব ঘটে ইলিয়াস কাঞ্চনের। সেলুলয়েডের রোমান্টিক নায়ক হিসেবে তার যাত্রা শুরু হলেও পরবর্তীতে তিনি একাধিক ধারার চরিত্রে সফলভাবে অভিনয় করেছেন। ইলিয়াস কাঞ্চন অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্না চলচ্চিত্রটি এখনো বাংলা চলচ্চিত্রের অন্যতম কালজয়ী কাজ হিসেবে দর্শকদের কাছে স্মরণীয় হয়ে আছে। রোমান্টিক নায়ক থেকে অ্যাকশন, কমেডি, পারিবারিক সব ধরনের চরিত্রে নিজেকে সমানভাবে মানিয়ে নিয়েছেন ইলিয়াস কাঞ্চন। 4 দশকের দীর্ঘ ক্যারিয়ারে 350টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ইলিয়াস কাঞ্চন। এদিকে ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর শুনে নায়িকা অপু বিশ্বাস বলেন, ইলিয়াস কাঞ্চন ভাইয়ের অসুস্থতার খবর শুনে আমার খুব খারাপ লাগছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করি। ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সঙ্গে আমি বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছি। সে মানুষ হিসেবে অনেক ভালো। আমি তাকে কখনো কার সাথে দ্বন্দ্বে জড়াতে দেখিনি। তিনি শুধু একজন সফল অভিনেতাই নন, দীর্ঘদিন ধরে নিরাপদ সড়কের দাবিতে কাজ করে আসছেন। অপু বিশ্বাস আরো বলেন, আমি জানতে পেরেছি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের শারীরিক অবস্থায় এখনো ভালো না। কয়েক দফা থেরাপি দেওয়া হয়েছে। তবে ইলিয়াস কাঞ্চন ভাই এখন কিছুটা কথা বলতে পারছেন, কিন্তু কথাবার্তায় জড়তা রয়েছে। চিকিৎসার এই ধাপ শেষ হওয়ার পরই তার শারীরিক অবস্থার উন্নতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। সবাই তার জন্য দোয়া করবেন। উল্লেখ্য, গতকাল রাতে ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে তার ছেলে মিরাজুল মঈন জয় দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেন, বাবা বর্তমানে অসুস্থ, লন্ডনে চিকিৎসাধীন আছেন এবং তার চিকিৎসা চলছে নিয়মিতভাবে। বর্তমানে লন্ডনে মেয়ে ইমা ইসলামের বাসায় অবস্থান করছেন ইলিয়াস কাঞ্চন। এই অভিনেতার সুস্থতা কামনা করে ভক্ত শুভাকাঙ্ক্ষীরা নিয়মিত প্রার্থনা করছেন। সবাই আশা করছেন চিকিৎসা শেষে দ্রুতই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন ইলিয়াস কাঞ্চন। দর্শক, বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের কোন ছবিটি আপনার সবচেয়ে বেশি পছন্দের কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।